বর্গ নির্ণয়। আজকে আমরা বর্গ নির্ণয়ের কিছু ফর্মুলা দেখব, তবে সেটা শর্টকাট পদ্ধতিতে। আজকে আমরা 2 অঙ্কের ক্ষেত্রে দেখব। তো প্রথমে শেষে শূন্য আছে এরকম ক্ষেত্রে দেখি। যেমন 10কে বর্গ করলে হয় 100, মানে 1কে বর্গ করলে হয় 1, আর এখানে শূন্যকে করলে হয় 2টা শূন্য। এটা তো নর্মালি আমরা সবাই জানি। তারপরে 40, যেটা বর্গ করলে হয় 1600। 4কে বর্গ করলে হয় 16, আর এখানে শূন্যকে করলে হয় 2টা শূন্য, মানে বুঝতে পারতেছো 1600। আবার ধরো 70, যেটাকে করলে হয় 4900। 7কে করলে হয় 49, আর শূন্যকে করলে হয় 2টা শূন্য। তো এই টাইপের যা আছে তা তো আমরা পারবই। তো এখন অন্য ধাঁচের দেখি। শেষে 5 আছে এরকম 2 অঙ্কের সংখ্যা দেখি। হ্যাঁ, ধরো 15। বর্গ কত? এখানে যেহেতু শেষে 5 আছে, সেক্ষেত্রে যেটা করতে হবে তা হলো এই 5 বাদে যে অঙ্কটা থাকবে, মানে আছে কত? 1, তার পরের সংখ্যার সাথে গুণ করো। 1-এর পরের সংখ্যা কত? 2। 2 আর 1 গুণ করলে কত হয়? 2 একে 2। তো এখন এখানে লিখে দাও 2। এরপরে 5-এর বর্গ করে এখানে বসায় দাও 25। এই তো 15কে বর্গ করলে আমরা পেয়েছি কত? 225। তো এভাবে আর কি। এখন চলো আরও কিছু প্র্যাকটিস করি। ধরো 55-এর বর্গ কত? এটাও আগের মতোই। তো এই 5 বাদে কোনটা থাকে? এই 5, তাই না? এখন এই 5-এর পরের সংখ্যা কত? 6। তো 5 আর 6 গুণ করে দাও, কত হয়? 5 6 30। এরপরে এই 5-এর বর্গ করে দাও, কত? 5 5 25। তো এই তো হয়ে গেল 55-এর বর্গ, 3025। আরও একটা দেখি। ধরো 95, এটার বর্গ কত? এই 5 বাদে আছে কত? 9। এই 9-এর পরের সংখ্যা কত? 10। তো এখন 9 আর 10 গুণ করে দাও, 9 10 90 লিখে দাও। তারপরে 5-এর বর্গ করে দাও, কত? 5 5 25। তো এই তো 95-এর বর্গ হয়ে গেল 9025। এভাবে আর কি। হ্যাঁ, যেগুলো আছে এগুলো এভাবেই চেষ্টা করে দেখো। হ্যাঁ, তো আজকে এই 2টা নিয়ম দিয়েই ভিডিওটি শেষ করছি। খুব ছোট হলেও কাজে দিবে।